করছো মামা? ফটোশুট প্রতিদিন ঘুরাই, তোমার কত টাকা বিল হয়? দুইজন ম্যাচিং ম্যাচিং করে পড়ছি, কেমন লাগছে? করতে যাচ্ছি। Hey baby brothers, what is your halchal? Now you watching Baby Shark YouTube channel with your Rifat bhai. Enjoy every second of your life. Let's start our today's video. তোমরা যারা বস্তা বস্তা টাকা দিয়ে এমপি কিনতে কিনতে পকেটের পুটকি মারা সারা অথবা ওয়াইফাই চালাও কিন্তু 1 ঘন্টা চালানোর পর 2 ঘন্টা কারেন্ট থাকে না, 3 ঘন্টা নেট সমস্যা। তোমাদের সব সমস্যার কথা চিন্তা করে আমরা এয়ারটেল গ্রামীণ ফোন আর রবি সিম ইউজারদের জন্য নিয়ে এসেছি একটি দুর্দান্ত অফার। মাত্র 350 টাকায় তুমি সারা মাস ইন্টারনেট ব্যবহার করতে পারবে। ইন্টারনেট স্পিডেরও কোনো লিমিট নেই, এমবিরও কোনো লিমিট নেই। সারা মাস আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করার জন্য এখনই যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা পিন কমেন্টে দেওয়া ফেসবুক আইডিতে। আর এখানে স্ক্যাম হওয়ার মতো বিন্দুমাত্র সম্ভাবনা নাই, কারণ গ্যারান্টি তোমাদের রিফাত ভাই। তো বিষয়টা হইতেছে আমি তোমাদেরকে এতদিন অনেক কিছু দেখাইছি, তো বরাবরের মতো আজকেও আমি তোমাদেরকে আরো একটা জিনিস দেখাবো। আমাদের সোনার দেশের সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক মাদার বসবাস করে, কিন্তু এই মাদার গুলারে অনেক সময় চেনা যায় না। আর আমি আজকে তোমাদেরকে ওইরকমই একটা মাদার দেখাবো। এই মাদার গুলার একটা বৈশিষ্ট্য থাকে, এদের ভিডিওর মধ্যে কোনো আগাগোড়া থাকে না, কোনো কন্টেন্ট থাকে না। এদের ভিডিও বানানোর শুধু একটাই উদ্দেশ্য, আবলামি সাবলামি করে জ্যামে হোক 2টা ভিউ কামানো। আর শুধু কয়টা ভিউ কামানোর জন্য এরা যে কাউকে ব্যবহার করতে পারে, যেমন নিজের ছোট আপন ভাগ্নিকেও ছাড় দিতে পারে না। মানে একটা মানুষ কত বড় ছোট লোক হইলে কয়টা ভিউ পাওয়ার জন্য নিজের আপন ভাগ্নিকে ব্যবহার করতে পারে। একে এক কথায় বলা যায় শালা সুরের বাচ্চা। এখন তোমরা সুশী সমাজ আবার বলতে পারো যে ভাগ্নিকে নিয়ে তো ভিডিও করাই যায়। হ্যাঁ ঠিক আছে, ভাগ্নিকে নিয়ে ভিডিও অবশ্যই করা যায়, কিন্তু ভাগ্নিকে ল্যাংটা করে ভিডিও বানানোর উদ্দেশ্যটা কি? এখন আবার অনেক স্মার্ট মানুষের মনে হইতে পারে রিফাত এরকম একটা বাচ্চা মেয়ের ড্রেস আপ নিয়েও কথা বলে। খানকির পোলারা 5 বছরের একটা মাইয়ারও ধর্ষিতা বানাই রাখছে, সেই তুলনায় এটা তো একটা দামরি। দুইটা ভাগ্নির জ্বালায় আর পারি না, এত পরিমাণে জ্বালাই তুই না। বোকাচোদার বাচ্চা, ন্যাকামি চোদানোরও একটা লিমিট থাকে। তোমার যদি ভাগ্নি থাকে তাহলে তারা জ্বালাইবে, এটাই স্বাভাবিক। তোর ভাগ্নি কি তোর এইটা কইয়া জ্বালাইতেছিল যে আমি ল্যাংটা ড্রেস আপ করি আর ওইটা তুমি ভিডিও করো? আমার তো মনে হইতেছে তুই উল্টা তোর ভাগ্নিরে জ্বালাইতেছিলি এইসব বকচোদ মার্কা ভিডিও বানানোর জন্য। চাচা হেনা কোথায়? তোর হেনা আরেক ভাতারের সাথে চুদাতে গিয়েছে বোকাচোদা। এখন তোমাদের কাছে ভাগ্নিরে অর্ধল্যাংটা করে ভিডিও করা স্বাভাবিক হইতে পারে, এই বোকাচোদা পোলায় হয়তো কয়টা ভিউ পাওয়ার জন্য ভাগ্নিরে নিয়ে বকচোদামি করতেছে। এরকমের ভুসকিচোদা বাংলাদেশে আরো অনেক আছে যারা এরকমের বকচোদামি করে। এখন এই বাঞ্চুত পোলাপান গুলো হয়তো কয়টা ভিউর আশায় এরকমের করতেছে, কিন্তু এই ভুসকির বাচ্চাগুলো নিজের অজান্তেই দেশের অনেক বড় ক্ষতি করতেছে। এই ভুসকির বাচ্চাগুলো অশ্লীল ড্রেসআপ গুলোর এমন ভাবে পরিবেশন করতেছে যার কারণে বাংলাদেশের মানুষের কাছে আস্তে আস্তে এগুলো কমফোর্টেবল হইতেছে। এখন তোমরা এগুলোরে স্বাভাবিক ভাবে নিতে পারো, কিন্তু একটা কথা মনে রেখো, আজকের ছোট একটা বিস্ফোরণ আগামী দিনে ভয়ঙ্কর টিউমারের রূপ নিতে পারে। এখন আমাদের কথা হইতেছে মাসুম বিল্লাহকে নিয়ে। এটা না আপাচ্ছে 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 শোন ভাই, তুই হইতেছ একটা বোকাচোদা আর তুই বকচোদামি করবি, এটা একদমই স্বাভাবিক। এখন বকচোদামি করার জন্য খানকির অভাব নাই, তুই একটা খানকি ভাড়া করে নিতে পারো। দাদা খানকি ভাড়া করার মতো তো বাজেট নেই গো। তাইলে বোকাচোদার বাচ্চা তুই একটা বিয়ে কর আর তারপরে বউ নিয়ে বকচোদামি কর। 2টা ভিউ পাওয়ার জন্য বাচ্চা মেয়েগুলো সরলতার সুযোগ নিয়ে ওদের দিয়ে বকচোদামি করাইস না। মানে এখন ধনের পুরুষ ভাই, আমি বুঝতেছি না কেমন বোকাচোদা, নিজের পার্সোনাল লাইফ নিয়ে ভিডিও বানানো ছাড়া কি আর কিছুই তোর মাথায় আসে না? মানে এই বোকাচোদারে দেখলেই আমার গার মধ্যে কেন জানি জলে ভাই। এই বোকচোদারে গালি দিয়ে মনে আমার সময়টাই ফাও গেছে, এর চাইতে একটা খানকিরে গালি দিলে মনে হয় 2টা ভিউ বেশি হইতো। বোকাচোদা হাট।